সারা বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমাদের একতি মিনতি থাকবে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। বাংলাদেশের গণতন্ত্রের আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, উনি আমাদের ছেড়ে, আমাদের কাঁদিয়ে এবং গোটা বাংলাদেশকে কাঁদিয়ে তিনি চলে গেছেন আমাদের ছেড়ে। আমরা সেই মহান নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জানাজায় আমরা এখানে উপস্থিত হয়েছি সারা বাংলাদেশ থেকে, এবং সারা বাংলাদেশের মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে আমাদের একতি মিনতি থাকবে যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জান্নাতের সর্বোচ্চ মোকাম দান করেন। উনি যে চলে গেছেন, আমি মনে করি না যে নির্বাচনে কোনো প্রভাব পড়বেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উনি ছিলেন এরকম জনপ্রিয় একজন নেতা। উনি চলে যাওয়ার পরে এই দলকে অনেকেই ভেঙে ফেলার চেষ্টা করেছিল, কিন্তু পারে নাই। জিয়া পরিবার নিয়ে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নিয়ে শত ষড়যন্ত্রের মধ্য দিয়েও বিএনপি সবচেয়ে জনপ্রিয় দল হয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3বারের প্রধানমন্ত্রী হয়েছেন এবং 3বার সরকার গঠন করেছেন। আমি মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া চলে যাওয়াতে অনেকেই হয়তো অপচেষ্টা করবেন বিএনপিকে ভাঙবার, বা বিএনপিকে নিয়ে কোনো ষড়যন্ত্র করবে, জিয়া পরিবারকে নিয়ে ষড়যন্ত্র করতে পারে। কিন্তু আমার বিশ্বাস, আমাদের প্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে, ঠিক দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যেভাবে বিএনপি 3বার সরকার গঠন করেছিল, দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে ইনশাল্লাহ আগামীতেও সরকার গঠন করবে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের আই হ্যাভ এ প্ল্যান পরিকল্পিত হবে, বাস্তবায়িত হবে বাংলাদেশে, এবং বাংলাদেশের মানুষের 18 কোটি মানুষের মনের আশা পূর্ণ হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে। এবং আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি যে কৃষকদের জন্য ফার্মার কার্ড এবং পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, স্বাস্থ্য কার্ড এবং শিক্ষার্থীদের জন্য শিক্ষার সুব্যবস্থা, খেলাধুলায় যারা অংশগ্রহণ করছেন তাদেরকে খেলাধুলায় পেশা হিসেবে প্রতিষ্ঠিত করা, এবং বিশেষ করে বাংলাদেশের নদীনালা খালবিল নিয়ে তিনি যে পরিকল্পনা করেছেন এবং বাংলাদেশের উন্নয়ন নিয়ে, বাংলাদেশের কর্মসংস্থান নিয়ে, কৃষিপ্রধান বাংলাদেশকে একটি উন্নত দেশের পরিণত করবার জন্য তিনি যে পরিকল্পনা নিয়েছেন, এই পরিকল্পনা ইনশাআল্লাহ দেশনায়ক জনাব তারেক রহমানের এবং জনগণের পবিত্র আমানত এবং জনগণের পবিত্র ভোট দিয়ে এবং আমাদের বিএনপি সরকার গঠন করবার সুযোগ করে দিবে, এবং পবিত্র ভোট দিয়ে আমাদের এই পবিত্র সংসদে আসার জন্য দেশনায়ক জনাব তারেক রহমানকে প্রতিষ্ঠিত করবে বাংলার জনগণ, এবং সেই সাথে আমাদের বাংলাদেশের 18 কোটি মানুষের আকাঙ্ক্ষা এবং গণতন্ত্র প্রতিষ্ঠা পাবে ইনশাল্লাহ। আমরা মনে করি দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বেই।